ফেসবুকে আবারও নতুন সমস্যা। ইতিমধ্যেই ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেটগুলো আসছে, যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে একের পর এক সমস্যা লেগেই আছে, একের পর এক আপডেট আসতেই আছে। আমরা ভিডিও বানাতে বানাতেও হাঁপসিয়ে যাচ্ছি, আপনারা আপডেটগুলো দেখতে দেখতেও কিন্তু হাঁপসিয়ে যাচ্ছেন যে আসলে একসাথে এতগুলো আপডেট ফেসবুক মনে হয় এর আগে আর কখনো করেনি। সেই আপডেটটিরই একটি ফল হলো এই যে আমি এখানে যে মার্ক করে রেখেছি, এই মার্কের একটি বিষয়। কেননা এর আগে আপনাদের অনেকেরই ফেসবুক পেজ বা প্রোফাইলের ক্যাটাগরি কিন্তু এখান থেকে ভিডিও ক্রিয়েটর ছিল। এই ভিডিও ক্রিয়েটরটি সরে গিয়ে এখানে কিন্তু রিলস ক্রিয়েটরের এই বিষয়টি চলে এসেছে। তো এই রিলস ক্রিয়েটর কেন আসলো, এটি আসলে আপনার কোনো সমস্যা হবে কি না এবং এটি কিভাবে আপনারা সমাধান করবেন বা আগের ক্যাটাগরিতে ফিরে যাবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে ফেসবুকের যত ক্রিয়েটার আছে সবাই যাতে এই ভিডিওটি দেখে নিতে পারে এবং দেখে নিয়ে এই যে সমস্যা এসেছে এই সমস্যাটি তারা একটি সঠিক সমাধান করতে পারে এবং তারাও যেন নিশ্চিন্তে ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই যে রিলস ক্রিয়েটার এখানে লিখে দিল ফেসবুক, আপনি হাতও দেননি বা আপনি নিজে থেকে এটি পরিবর্তন করেননি। অনেকেই এইভাবেও বলছেন যে আসলে আমি তো এখানে কোনো হাতও দিলাম না, আমি কোথাও টাচও করলাম না, কেন আমার এটি পরিবর্তন হলো? আমার তো এখানে আগে ভিডিও ক্রিয়েটর ছিল, তাহলে রিল ক্রিয়েটর কেন এখান থেকে লেখা আসলো? তো বন্ধুরা, এই যে রিল ক্রিয়েটর লেখাটি আসলো, এটি আপনার কারণে হয়নি বা আপনি কোনো ভুল করার কারণে হয়নি বা আপনি নিজে থেকে এটি চেঞ্জ করেননি। এটি ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে চেঞ্জ করে দিয়েছে। কেননা ফেসবুকের মধ্যে নতুন একটি আপডেট ফেসবুক নিয়ে এসেছে, যে আপডেটের মধ্যে ফেসবুক বলে দিচ্ছে ফেসবুকের মধ্যে এর আগে আপনি যত বড় ভিডিও আপলোড করেছেন আর এই বড় ভিডিওগুলো বড় ভিডিও হিসাবে থাকবে না, সকল ভিডিওগুলোকে এখন রিলস হিসাবে গণ্য করা হবে। এই বিষয়ে আমার ডিটেলস ভিডিও আছে, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। আমি স্ক্রিনে থাম্বনেলটি দেখিয়ে দিচ্ছি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আছে। যদি ফেসবুক পেজে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে গেলে এই যে থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, এই ভিডিওটি দেখবেন, দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। কেননা এই ভিডিওটি যদি আপনি বিস্তারিতভাবে না দেখে না বোঝেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপনার কাজ করা একদমই কঠিন হয়ে যাবে এবং রেগুলারলি আপনার ভিডিওর মধ্যে প্রবলেম আসবে। তো এখন এখানে যে বিষয়টি আলোচনা করি সেটি হলো এই যে রিল ক্রিয়েটর আছে, এই রিল ক্রিয়েটর আসার কারণটি হলো ফেসবুকের মধ্যে বড় ভিডিও তো আর বড় ভিডিও থাকছে না, সবগুলোই রিল হিসেবে গণ্য করবে ফেসবুক, যার ফলশ্রুতিতে ফেসবুক পেজ বা প্রোফাইলের যে ক্যাটাগরি ছিল ভিডিও ক্রিয়েটর, সেই ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরিটি পরিবর্তন করে এখানে রিল ক্রিয়েটরের এই বিষয়টি লিখে দিয়েছে। এটি আপনি চাইলেও এখন আর পরিবর্তন করতে পারবেন না, এটি ফেসবুক থেকেই অটোমেটিক্যালি করে দেওয়া হয়েছে। তাই আপনাদের যাদের ভিডিও ক্রিয়েটর ছিল রিল ক্রিয়েটর হয়ে গিয়েছে, এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এখন থেকে ভিডিও ক্রিয়েটর নামে ফেসবুকের যে পেজ ছিল সেটি আর থাকবেই না, আপনি চাইলেও আর পরিবর্তন করতে পারবেন না। আর রিল ক্রিয়েটারও এটি নতুন, আপনি রিল ক্রিয়েটর থাকেন আর ভিডিও ক্রিয়েটর থাকেন, আপনি ভিডিও আগের মতো করেই পাবলিশ করতে পারবেন। আর অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যে ভিডিওর রেফারেন্সটি দিলাম সেই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। সেই ভিডিওটি না দেখে নিলে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপনি কাজ করতে পারবেন না। আর এটি নিয়ে টেনশনের কোনো কিছু নেই, এটি ফেসবুকের একটি আপডেট এবং এটি বর্তমান সময়ে একটি ক্যাটাগরি হিসাবে থেকে যাবে। যদি আপনি মনে করেন আপনার ভুলের কারণে হয়েছে অথবা আপনি পরিবর্তন করবেন, তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। তবে আগে আপনার যেখানে ভিডিও ক্রিয়েটর ছিল সেই ভিডিও ক্রিয়েটরকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না, আপনি অন্য যে কোনো ক্যাটাগরি পরিবর্তন করে নিতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনার যদি রানিং পেজ হয়ে থাকে, আপনার ভিডিওতে অলরেডি ভিউজ আসছে, সেই ক্ষেত্রে পেজের ক্যাটাগরি পরিবর্তন না করাই ভালো। এটি ফেসবুক অটোমেটিক্যালি করে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার এর উপর কোনো প্রভাব আসবে না। কেননা যখন আপনি পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন তখন কিন্তু ফেসবুক মনে করবে বা আপনি যে নতুন ক্যাটাগরিতে যাচ্ছেন সেই ক্যাটাগরির মধ্যে ঢুকতে আপনার অনেক সময় লাগবে এবং আপনার যে ভিডিওগুলোতে ভিউজ আসতো বা যে দর্শকের কাছে আপনার ভিডিওগুলো ফেসবুক অটোমেটিক্যালি পৌঁছিয়ে দিত, সেই দর্শকের কাছে আপনার আর ভিডিও কিন্তু পৌঁছাবে না। তাই অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করবেন না, যেভাবে আছে সেভাবেই থাকবে।
ফেসবুক অটোমেটিক্যালি চেঞ্জ করে দিয়েছে। ফেসবুক আপনার ভিডিওতে রিচ দিবে, এঙ্গেজমেন্ট দিবে, এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।